নিপা মেয়েটি অল্প বয়স থেকেই বেশ সচেতন ছিল। নিজে সলাত আদায় করে বাসার সবাইকে সালাতের কথা বলে বেড়াই এই মেয়ে। বালেগ হওয়া মাত্র বোরকা পরা শুরু করেছে। এখন পরিপূর্ণ হিজাব ছাড়া কোনো পরপুরুষের সামনেই বেরোয় না। প্রতিদিন কুরআন থেকে অন্তত এক পাতা করে হলেও তার পড়া চাই। বাবা মাকেও সালাদ ধরিয়েছে সে। সমস্যা বেঁধে গেল বিয়ের সময়। বাবা মা চায় মেয়ে তাদের পছন্দের ছেলেকেই বিয়ে করুক। মেয়ে চায় নামাজি পরহেজগার পাত্র ছাড়া কাউকে বিয়ে করবে না। বহু রেশারেশি, মন কষাকষি আর উত্তপ্ত বাদানুবাদের পরে অবশেষে মায়ের চোখের জলের কাছে মেয়েকে হার মানতে হলো। বুক ভরা অভিমান নিয়ে বাবার পরিচিত এক ছেলের সাথে দেখাদেখি করতে সায় দিল সে। ছেলে দারুণ হ্যান্ডসাম, 6 ফুট 1.5 ইঞ্চি লম্বা, তুখোড় ইংরেজি বলে। নিজস্ব ব্যবসা আছে, যদিও দাড়ি নেই। বাবাকে বারবার করে বুঝিয়ে বলা হলো ছেলের কাছে যেন অবশ্যই জানতে চাওয়া হয় সে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে কিনা। ছেলের রূপে গুণে মুগ্ধ পাত্রের বাবা কেবল বলেছিল, নামাজ কালাম পড়া হয় নাকি বাবা? উত্তরে পাত্রের বাবাও হালকা স্বরে বলেছিল, আরে হ্যাঁ মশাই, নামাজ কালাম কে না পড়ে, হে হে। কিন্তু বিয়ের কিছুদিন আগে নিপা বুঝতে পেরেছিল এই তার স্বপ্নের ছেলেটি নয়। সে তো খুব বেশি কিছু চায়নি, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করা চরিত্রবান ভালো মনের একজন পুরুষ চেয়েছে। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। এখন আর যেন কিছুই থামানোর নেই। বাবা মায়ের চাপে কখন যে মনে মনে সে পরাজয় স্বীকার করে নিয়েছিল নিজেও টের পায়নি। অথচ সে চাইলে কি আরেকটু শক্ত, আরেকটু অটল হয়ে একটা ঠিক সিদ্ধান্ত নিতে পারত না? জীবনটা নদীর মতো। জীবনের বড় বড় বাঁকে ভুল করো না হে পথিক, পথ হারিয়ে ফেলবে। লাল ঘোমটা পরা রাজরানীর মতো করে নিপার বিয়ে যেদিন হয়ে গেল, সেদিন থেকেই তার জীবনে বিসর্জনের শুরু। বাবা মা ঘরদোর ছেড়ে বিয়ের পরেই শ্বশুরবাড়ি, স্বামী সংসার সব নিয়ে ব্যস্ত হয়ে পড়া। জীবনটা একদম বদলে গেল। হুড়মুড় করে কিভাবে যেন গড়িয়ে যায় আজকাল নিপা বুঝতেই পারে না। তার স্বামী মানুষটি চমৎকার, নামাজে কালামে অতটা মনোযোগী না হলেও খুবই উদার আর রোমান্টিক। কয়েকদিন পর পর লং ড্রাইভে বেরিয়ে পড়ে, বেশ ভালো লাগে নিপার। তবে আজকাল ওর সলাদটা মাঝে মাঝেই ছুটে যায়। এই তো সেদিন কিভাবে যেন আসরের সলাদটা ছুটে গেল। ইভানের সাথে একটা কফি শপে ঢুকেছিল, কখন যে সলাতের সময়টা পার হয়ে গেল ও কিছুই টের পেল না। বাইরে বেরিয়ে দেখে সন্ধ্যা। আবার একদিন কাজিনের বিয়েতে যাওয়ার জন্য ইভান খুব জোরাজুরি করতে লাগলো। নিপার এসব হলুদের অনুষ্ঠান, গান বাজনা, ছেলেমেয়েদের নাচানাচি একদম ভালো লাগে না। কিন্তু সে তো স্বামীকে কষ্ট দিতে চায় না। স্বামীর ইচ্ছেই একটি ঘিয়ে রঙের শাড়ি পরে অনুষ্ঠানে গেল। মাগরিবের আজানটা যে কখন পড়ল তা এত ধুমধাম আওয়াজের মধ্যে শোনাই গেল না। হঠাৎ খেয়াল হলো 7:30 বাজে। হয়তো দৌড়ে গেলে সলাৎটা তখনও ধরা যেত, কিন্তু কি জানি একটি আলস্যই হয়তো ঘিরে ধরেছিল তাকে। উঠে গিয়ে শাড়ি তুলে মেকআপ মুছে অজুর দৃশ্যটি মনে মনে কল্পনা করে নিল নিপা। ভেবে নিল যে সে বাসায় গিয়ে একসাথে ঈশা আর মাগরিবের কাজা সালাতটা আদায় করে নেবে। অথচ আগে হলে এমনটি কল্পনাও করতে পারত না। কত বদলে গেছে সব কিছু। পুরনো পরিবার, পুরনো ঘরদোরের সাথে সাথে দিন ইসলামকেও বোধহয় বিসর্জন দিয়েছে নিপা। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি স্বল্প। সূরা তাওবা আয়াত 38। কুরআনে আরও বলা হয়েছে, যারা পরকালের চাইতে পার্থিব জীবন পছন্দ করে, আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুলে দূরে পড়ে আছে। সূরা ইব্রাহিম আয়াত 3। না না, নিপা দুঃখী মেয়ে না, সে সুখেই আছে। অনেক কিছু পেয়েছে এই জীবনে, আর কি চাওয়ার থাকতে পারে? শুধু কোরআনের এই আয়াতগুলো ভাবলে নিপার জন্য ভয় হয়, বড্ড ভয় হয়। নিপা কি পথ ভুল করে ফেলল? ইভানের মতো কাউকে স্বামী হিসেবে পেয়ে দুনিয়ার কয়েকটা দিন সুখী থাকাই কি সব? যে মানুষ ইসলামের কাজে সাহায্য করে না, বুঝে বা না বুঝে বাধা দেয়,
ভালো কাজকে কঠিন আর গুনাহের কাজকেই সহজ করে তোলে। তার সাথে থেকে কি আদৌ সুখ আছে? আখিরাতকে বিসর্জন দিয়ে এই জীবনের কোনো মূল্যই যে নেই। ঘরে ঘরে নিপাদের বোঝ হোক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। আমিন।